2025 সাল, ঠিক আছে। ঈদুল ফিতরের আনন্দটা আমার মতো যারা খামারি আছেন তাদের প্রত্যেকের অবশ্য মাটি হয়ে গেছে। কারণ আসলে ভাবছিলাম যে ঈদের পূর্বে এই মুরগিগুলো বিক্রি করে দেব এবং ঈদের আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যাব, তো সেটা আসলে হলো না। কারণ এই মুরগি আমি বিক্রি করতে পারি নাই। শুধু আমি না, আমার মতো অনেকেই এরকম যারা খামারি আছেন তারা বিক্রি করতে পারে নাই। এর কারণ হচ্ছে এই বছরে মুরগির উৎপাদন বেড়েছে, আর নয়তো মুরগি খাওয়া মানুষ ছেড়ে দিয়েছে। কারণ গরু কিন্তু ঠিকই খাইতেছে, মুরগি খাইতেছে না। তো দেখেন, এত কষ্ট করে খামারিরা মুরগি লালন পালন করে, সেটা বিক্রি করতে পারে না। মানে লসে দিচ্ছি তাও নিতে চাইতেছে না মানুষ। দুঃখটা কোন জায়গা দেখছেন? লসে দিয়ে দিতেছি, মানে আমার মিনিমাম এখানে 50 থেকে 60 হাজার টাকা লস হবে। এর বেশি হইতে পারে, হিসাব করলে বোঝা যাবে। তারপরও এই মুরগিগুলো আমি বিক্রি করতে পারতেছি না। দুঃখটা এই জায়গা, দুঃখটা তো এই জায়গায় যে লসে দিচ্ছি তাও নিচ্ছে না। তো গত বছরে মুরগির দাম ছিল 300 টাকা প্লাস পাইকিরি, আর খুচরা তো 350 পর্যন্ত চলে গেছিলো। তো এই বছরে এমন কেন হলো, মানে এটার বিশ্লেষণ, এটার ব্যাখ্যা কেউ যদি দিতে পারেন তাহলে দিবেন। মানে কি বলবো, সবার দুঃখটা এখানে যে বিক্রি করতে পারলো না খামারিরা মুরগি। আমার মতো অনেকের খামারে এরকম মুরগি পড়ে রয়েছে, বিক্রি হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনারা ভিডিওর কমেন্টস বক্সে এই সম্পর্কে কোনো মন্তব্য দিবেন, গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। সবাইকে ধন্যবাদ। করে এই মুরগি লালন পালন করছিলাম, তো ভাবছিলাম ভালো একটা প্রফিট হবে, আসলে তা হইল না। প্রফিট তো দূরের কথা, এখন পুঁজি হারানোর ভয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম মাটি হয়ে গেছে। তো যারা খামারি আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা, মানে আমরা সবাই একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বা একটা নির্দিষ্ট একটা সময়কে কেন্দ্র করে মুরগি না উঠায়, মানে বিভিন্ন সময় আর কি উঠাবো, যাতে এ ধরনের সংকট না হয়। সবাই যদি একসাথে মুরগি যদি আমরা খামারে করি, লালন পালন করি, তাহলে কিন্তু মুরগির উৎপাদন বেড়ে যাবে, তখন বিক্রি করতে পারবো না। তো এ কারণে আশেপাশে আমরা যারা খামারি আছি আমরা একটু সবাই আমাদের একটা থাকা উচিত, কমিউনিকেশন থাকা উচিত। তাহলে হয়তো আমার মনে হয় এ ধরনের সংকটে আমাদের পড়তে হবে না। তো যারা মুরগি এবার বিক্রি করছে, ম্যাক্সিমাম মানুষই লসের সম্মুখীন হবেন, এটা বাস্তব। তো এরপর থেকে ভেবে চিন্তে কাজ করতে হবে, তা না হলে কিন্তু এই সেক্টরে কেউ কোনো উন্নতি করতে পারবে না। তো ব্রয়লার খামারিরা এবার লাভবান হয়েছে, কিন্তু সোনালীর খামারিরা এবার ক্ষতিগ্রস্ত, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।